This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পাসপোর্ট কাণ্ড নিয়ে চারিদিকে ধুন্ধুমার পরিস্থিতি এবং এই পাসপোর্ট কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। ইতিমধ্যেই পাসপোর্ট কাণ্ডের যে মূল চক্রী সেই মূল চক্রী মনোজ গুপ্তাকে কিন্তু গ্রেফতার করা যাচ্ছে। বেহালার ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট চক্রের ব্যবসা চালাতো মনোজ। গাইঘাটা থেকে গ্রেফতার মূল চক্রী মনোজ গুপ্তা। পাসপোর্ট কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে 7। গাইঘাটা থেকে গ্রেফতার মূল চক্রী মনোজ গুপ্তা। বেহালা ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট চক্রের ব্যবসা চালাতো মনোজ। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আপনি চেনেন? না স্যার, আমি চিনি না। কালকে কি করতে এসেছে? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেফতার হয়েছে। আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে? না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি। স্যার, আমি কিছু বলতে পারি। আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না। আমার এক রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, পারিবারিক একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনি চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন উনাই? না স্যার, আমি চিনি না। তো আপনি কেন থাকতে দিলেন, কেন অচেনা লোককে থাকতে দিলেন কেন? এবার দেখুন, আমার যে বলেছে সে আমার ভাই হয়, ও বলল আমারই রিলেটিভ, তোর কোনো সমস্যা হবে না, 2 দিনের জন্য তুই একটু থাকতে দিতে। এর আগে কোথায় ভাড়া থাকতেন আপনারা? এর আগে কোথাও ভাড়া ছিলাম না স্যার। ওনার সঙ্গে আপনি থাকতেন? কার সাথে? না স্যার, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার। তো উনি কি কাজ করতেন? আমি বলতে পারবো না স্যার, ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক। আপনার ভাই কি করেন? ওনার হচ্ছে বাজারে দোকান আছে। কোন বাজারে দোকান আছে? চাকপাড়া বড় বাজারে। কি নাম ভাই? কি নাম ভাই? আপনারা ওখানে চলে যান। কি নাম ভাইয়ের নাম কি? ওর নাম তপন ভদ্র। তপন ভদ্র? সে কি করে? ওর হচ্ছে বাজারে সোনার দোকান আছে। হ্যাঁ। এনাকে কবে এসেছিল মনোজ গুপ্তা? কবে এসেছিল? প্রতিদিন রাত্রে এসেছিল। কালকে রাতে কখন নিয়ে গেছে পুলিশ এখান থেকে? রাত্রে নিয়ে গেছে, তখন 12টা বাজে। কি আপনারা এখান থেকে পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ। আপনি এখানে কে কে থাকেন? আপনি আর কে থাকেন? আমি থাকি, আমার ছেলে থাকে। আপনি কি করেন? কতদিন ধরে ভাড়া থাকছেন? আমি এখানে থাকি। আমি এখানে বেশি দিন হয়নি, আমি এখানে ভাড়া এসেছি এই তো মনে হয় 6-7 মাস হচ্ছে। তো মনোজ গুপ্তাকে এখান থেকে নিয়ে গেছে, তাই তো? তা আপনি চেনেন না একজনকে থাকতে দিলেন বাড়ির মধ্যে? আমার যেহেতু ভাইটাকে চিনি আমি, ওর সোর্সে আমি দিয়েছি, ও বলেছে ওর রিলেটিভ, আমি সেই বুঝে করেছি স্যার। পুলিশ কখন এসেছিল? 12টার সময়। রাত 12টায়? কি বলেছে পুলিশ ওনাকে নিয়ে যাওয়ার সময়? কি বলেছে? তো কিছু বলেনি, খালি ওনাকে নিয়ে গেল আর খালি বললো যে ওর গার্লফ্রেন্ড কোথায়, এটাই জিজ্ঞাসা করলো। কি? ওর গার্লফ্রেন্ডের খোঁজ করলো, বলতো গার্লফ্রেন্ড কোথায় বল, আর তুই আমাদের সাথে চল। উনি কিসের কাজ করতো আপনি জানেন? না স্যার, আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। ভাড়া ছিল এটুকু জানি, এবং এই গেটটা সবসময় লক করাই থাকে, মেইন গেট। না, এসব ব্যাপারে কোনো ইয়ে নেই, জানিও না ব্যাপারটা। এই সামনে গেটটা সবসময় তালা দেওয়া থাকে, বাকি কে আসা যাওয়া এসব কেন সেটা তো ওনাদের সেক্রেটারির ব্যাপার। বাড়ির মালিক থাকে না যারা ভাড়া? না, সবসময় তালা দেওয়া? হ্যাঁ, সবসময় তালা দেওয়া। মানে না যে কেন এরকম ভাবে তালা দেওয়া? না না না। ট্রাভেল এজেন্সির আড়ালে বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট এবং নথি তৈরি করত এই মনোজ গুপ্তা। গাইঘাটা থেকে তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা গেছে। এবং আরও একটি বিষয় তার সম্পর্কে জানা গেছে যে ঘন ঘন তার কিন্তু আস্তানা পরিবর্তন করতো সে। এই বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে। সত্যজিৎ, এই যে মনোজ গুপ্তাকে যাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই ঘন ঘন আস্তানা পরিবর্তন করতো, এবং এই যেখানে থেকে তাকে গ্রেফতার করা হলো গাইঘাটাতে, সেখানেও সে কিন্তু তার আস্তানা গড়েছিল। এবং কি জানা যাচ্ছে তার সম্পর্কে, কবে থেকে চালাচ্ছে সেই ধরনের ব্যবসা? দেখো, এই যে মনোজ গুপ্তা, এই মনোজ গুপ্তাকে কিন্তু বেশ কয়েক মাস ধরে পুলিশ খুঁজছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। কারণ কি, এই মনোজ গুপ্তার বেহালার শখের বাজার এলাকায় একটি ট্রাভেল এজেন্সি ছিল, যেখানে কিন্তু থেকে জাল নথি এবং জাল পাসপোর্ট করা হতো। কিভাবে সেটা হলো যে, ধরো কোনো এক ব্যক্তির আধার কার্ড নেওয়া হলো, তার নাম্বার, আধারের নাম্বার অপরিবর্তিত রেখে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের ছবি, ঠিকানা, নাম বদল করে তৈরি করা হতো আধার কার্ড, এবং সেই আধার কার্ড করতেন কিন্তু এই মনোজ গুপ্তা, ধৃত মনোজ গুপ্তা। এই ট্রাভেল এজেন্সির অন্য এক সদস্য ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে। তারপর থেকে মনোজ গুপ্তার খোঁজ শুরু করে পুলিশ একাধিকবার কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করে, এবং তল্লাশি পর গতকাল সেটা কিন্তু পুলিশ সফল হয়।
যেটা পুলিশ সূত্রে খবর, এই মনোজ গুপ্তা দীর্ঘদিন ধরেই কিন্তু ফেরার ছিলেন এবং পুলিশ যে তাকে খুঁজছে সেই খবর তিনি পাওয়ার পর গত শুক্রবার রাতে গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে তার এক পরিচিতর আত্মীয়ের বাড়িতে কিন্তু আশ্রয় নেয় এবং সেই খবর পায় পুলিশ পেয়ে গতকাল অর্থাৎ শনিবার রাতে গভীর রাতে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। এই নিয়ে যে জাল পাসপোর্ট এবং জাল নথি এই তৈরির কাজে মোট গ্রেপ্তারের সংখ্যা কিন্তু তদন্তের পরে 7 জন, যার ভিতরে উত্তর 24 পরগনার থেকে 4 জন গ্রেপ্তার হয়েছে ইতিপূর্বে। সমরেশ বিশ্বাস, লিটন বিশ্বাস, মোক্তার আলম এবং এই যে মনোজ গুপ্তাকে কিন্তু গ্রেপ্তার করলো। এবং তদন্তে যেটা উঠে আসছে যে কদম্বগাছি থেকে শুরু করে বারাসাত বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভুয়ো জন্মের শংসাপত্র এই জাল পাসপোর্ট তৈরির জন্য আর কি তারা সংগ্রহ করত এবং বাংলাদেশ থেকে আসা নাগরিকদের কাছে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হতো এবং তৈরি করে দেওয়া হতো জাল পাসপোর্ট, যেগুলো ধরা অত্যন্ত কঠিন। সেই জাল পাসপোর্ট এবং জাল নথি তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। অনিল বাবু, আপনাকে স্বাগত জানাই। এই যে জাল পাসপোর্ট কাণ্ডে যে তথ্য উঠে আসছে যে একেবারে যে এখানে জাল নথি ব্যবহার করা হচ্ছে পাসপোর্ট তৈরি করতে, যদিও আমরা দেখেছি নগরপাল মনোজ বর্মা কিন্তু তিনি নতুন যে পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কিছু নয়া নির্দেশিকা এনেছেন, তাতে করে কি এই যে জাল পাসপোর্টের যে বিষয়টি সেটা কি রোধ করা সম্ভবপর হবে? নির্দেশিকা তো আগেও ছিল, এটা তো কমন সেন্স যে ভেরিফিকেশন করতে গেলে কাগজগুলো দেখতে হবে। যাই হোক, পুলিশ তো এগুলো পার্শ্ব করছে দেরিতে হলেও, কিন্তু কথা হচ্ছে এটা রুটে যেতে হবে। কিসের বেসিসে, কোন ডকুমেন্টসের বেসিসে এরা পাসপোর্টটা পাচ্ছে? এগুলো ভেরিফিকেশন করতে গেলে কাগজ দেয়, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো দেখাচ্ছে এবং এগুলো লোকাল যারা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ এখানে ছিল, সেটাও তো জিজ্ঞেস করতে হবে স্থানীয় লোকদের যে কতদিন ধরে আছে, কোথা থেকে আছে, বা যার বাড়িতে ভাড়া আছে তাকে জিজ্ঞেস করতে হবে। এখন সেইখানে যেতে গেলে তো গিয়ে দেবেন অঞ্চল প্রধান বা সেই একদম কেউ না কেউ জড়িয়ে আছে, সেইগুলোকে ধরে তো অ্যারেস্ট করতে হবে, তবে তো জিনিসটা বন্ধ হবে। আমি ওপরে 2-4 ধরলাম আর কাগজে নাম দিলাম, টিভিতে মুখ দেখালাম, এইগুলো করলাম, আর এগুলো ঠিক টাইমে আপনার চার্জশিট দিতে হবে। তো আসাম থেকে যাই, ডিব্রুগড় থেকে না কোথা থেকে ধরেছিল তাকে, তো এর আগেও ধরা পড়েছিল, জামিনে বেরিয়ে গেছে। এইগুলোকে ঠিক টাইমে চার্জশিট দিয়ে এগুলো কনভিকশন করালে, এবং সবচেয়ে আসল কথা আমার তো মনে হয় যেটা রুটে যেতে হবে, যে রেশন কার্ড, ভোটার কার্ড করার জন্য কারা সার্টিফাই করেছে, কারা এখানকার লোকাল যার বেশি যে ডকুমেন্টস বের করেছে, তাদেরকে তো ধরতে হবে। সেখানে ধরতে গেলেই তো থেমে যাচ্ছে, তবে তো জিনিসটা বন্ধ হবে। তারা তো চালিয়ে যাচ্ছে, কোনো লাজলজ্জা আছে নাকি যারা আমাদের দেশের ক্ষতি করছি এত বড়, এই লোকগুলোকে করছি। ভারতীয় পাসপোর্টে তো দাম আছে বাজারে, পাকিস্তানি পাসপোর্ট গেলে ওরা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিটমেন্ট করে, ওই জন্য ভারতীয় পাসপোর্ট দেয়। আর সবচেয়ে মজা থেকে যারা ভারতকে গালাগালি দেবে, ইন্ডিয়াকে দুশ্মন বলবে, কিন্তু ওরা ভারতের 56টা দেশ আছে, সেই ইসলামিক স্টেটে যাবে না, সব বাংলাদেশ, পাকিস্তান সব এখানে এসে জুটবে ভারতে থেকে ভারতের সাবভার্সিভ অ্যাক্টিভিটি করবে। অন্যান্য স্টেটে পেতে গেলে অসুবিধা হবে, ওই জন্য এখানে আসলে আমাদের নেতারা বসে আছে তো রেশন কার্ড, ভোটার কার্ড করে দেওয়ার জন্য। আর আপনি যদি জেনুইন লোক হন, প্রকৃত আসল নাগরিক হলে আপনাকে ভুগ দেওয়া, আপনি এই নিয়ে আসুন, ওই নিয়ে আসুন, তাই নিয়ে আসুন করতে হবে, তখন আপনাকে ভুগ দেওয়া। এইসবগুলো যদি চলতে থাকে, আর এই পুলিশকে দোষ দিয়ে কি লাভ আছে? যতই নিয়ম করুক, নিয়ম তো মানতে হবে পুলিশকে। ধন্যবাদ। সুতরাং আমরা যে অনিল বাবুর সাথে কথা বললাম এবং তার বক্তব্যে পরিষ্কার যে এই গোটা ঘটনার সঙ্গে কিন্তু বহু মানুষ জড়িয়ে রয়েছেন। সকলকে যদি সঠিকভাবে আইডেন্টিফাই করা যায় তাহলে হয়তো জাল পাসপোর্ট যে চক্র, সেই চক্রের মূল কাণ্ডারিকে শুধুমাত্র অ্যারেস্ট করলেই চলবে না, পুরো এর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকেও যদি অ্যারেস্ট করা সম্ভবপর হয় এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কিন্তু এই জাল পাসপোর্ট কাণ্ডর বিষয়টিকে কিন্তু রুখে দেওয়া সম্ভবপর হবে। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ
সত্যজিতের কাছে। সত্যজিৎ, যেমনটা বলা হচ্ছিল যে জাল পাসপোর্ট চক্রের একেবারে রমরমা এবং সেখানে ব্যবহার করা হচ্ছে জাল নথি, এবং এই যে মূল কাণ্ডারিকে গ্রেফতার করা হলো, কিন্তু অনিলবাবুর সাথে কথা হচ্ছিল, তিনি বললেন যে এই গোটা ঘটনার পেছনে আরো অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু এই গোটা বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন। সুতরাং সকলকে যদি আইডেন্টিফাই করা যায় এবং সকলকে যদি শাস্তি দেওয়া হয় যথাযথভাবে, তাহলে কিন্তু এই যে জাল পাসপোর্ট কাণ্ড সেটাকে কিন্তু প্রতিরোধ করা সম্ভবপর হবে। দেখো, একদমই এটা যে নতুন ঘটনা এমন কিন্তু নয়। আমি ধরো দীর্ঘ 19 বছর ধরে সাংবাদিকতা করছি, এই 19 বছরেই কিন্তু বিভিন্ন সময়ে দেখে আসছি। অর্থাৎ এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, জাল পাসপোর্ট আসছে সামনে, বাংলাদেশ থেকে আসছে, এসে তারা এই ধরনের পাসপোর্ট জাল নথি তৈরি করে করছে, এমনটা কিন্তু নয়। এটা দীর্ঘদিন ধরে আসছে, এর একটা চক্র আছে এবং এই চক্রের সাথে পুলিশ প্রশাসনের এক অংশ কিন্তু জড়িত। নইলে এই কাগজপত্র কিন্তু তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে যেটা দুটো কিন্তু দিক, যারা সাধারণ নাগরিক দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের প্রত্যেকের যে সব ধরনের নথি আছে এমন নয়। কোন ধরনের নথির কথা? পুলিশ এর ফলে গিয়ে যেটা করছে, বাড়াবাড়িটা যে জায়গায়, সেটা হলো যারা মূলত ভারতীয় বাসিন্দা, দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে যারা বসবাস করছেন, তাদের 77 সালের আগে, 55 সালের আগে, কিন্তু 47 সালের আগে তাদের যে জমির দলিল নথিপত্র সেই সবগুলো চাইছেন। অর্থাৎ যারা ভ্যালিড তাদের চাইছেন, হ্যারাস করছেন, আর যারা ইনভ্যালিড টাকার বিনিময়ে তারা উতরে যাচ্ছে। এই জায়গাটা একেবারেই তাই। আপাতত তোমাকে ধন্যবাদ দেব। গোটা বিষয়ের উপর অবশ্যই আমাদের নজর থাকবে এবং গতকালের নগরপালের যে নয়া নির্দেশিকা পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে, সেই নয়া নির্দেশিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেত্রে জাল পাসপোর্ট কাণ্ড চক্রের মূল কাণ্ডারিকে ধৃত হলেও আরো অন্যান্য কোনো ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে কিনা সে গোটা বিষয়টি কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ।